বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা মিক্স ডাল রান্নার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে ডাল ভেজে নিব। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপ মসুর ডাল। আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখন আবারও ভালোভাবে ভেজে নিব। এই তো ডালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মুরগি। মুরগিটা আমি হলুদ লবণ মরিচ মেখে রেখেছি। এখানে আমি একটা মুরগি নিয়েছি, হাড় চর্বি সহ। মুরগিটাকে ভালোভাবে ভেজে নিব। এই তো মুরগিটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো তেল। দিচ্ছি শুকনা মরিচ। মরিচটাকে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। একে একে মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি। চাইলে আপনারা দেখে নিতে পারেন, ভিডিও দেওয়া আছে। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব।
এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ডাল। ডালটাকে ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা মুরগি। মুরগিটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও নেড়ে নিচ্ছি। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরও কিছুটা পানি দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন বাগার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। দিয়েছি ধনেপাতা কুচি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এই মিক্স ডালটা কিন্তু আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন। খুবই ভালো হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।